আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে আজকে সূরা আল কাউসারর অনুবাদাত ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বিশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, সুতরাং তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে কি সুসংবাদ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে কঠিন নাকি পরিস্থিতি আসিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনে আর কি প্রশান্তি দান করছেন। তো প্রথমে কই রাখে যে আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। কাউসার হইল জান্নাতের একটা নদী, আর এই নদী হইল গিয়া কি মনি মুক্তা খসিত আকি। আর এই নদীর মাঝে আর কি দুধের যে পানিটা কি দুধের চেয়ে সাদা আর মধুর চেয়ে মিষ্টি আর কি এটা আর কি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নদী দান করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হলো ই কাউসারের পানি খাইবা। তো যারা বিদাত করবা তারা কি খাইতা নাই। তো কইরা নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করছেন আর অনেক জ্বালা যন্ত্রণা করছেন, অশান্তি করছেন। আবু জাহেল, আবুল হাব, তারার কথা কি তারা হলো নির্বংশ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন, তোমরা কি জানো কাউসার কি? উত্তরে বলেন রাসূল ইসলাম বলেন আল্লাহ তার রাসূল কি ভালো জানে। যেমন একজন সাহাবীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামে কইরা তোমরা কি জানো যে কাউসার কি? তখন সাহাবী কইরা কি যে আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন, আল্লাহ রাসূলে ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাউসার হলো একটি জান্নাতি নদী, তাতে বহু কল্যাণ নিহিত রয়েছে। মহামানিত আল্লাহ এটা আমাকে দান করেছেন। এটা যে জান্নাতি নদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান্ডে দান করছেন। তো কিয়ামতের দিন আমার উম্মত সেই কাউসারের দ্বারে সমবেত হবে। আসমান যত নক্ষত্র রয়েছে সেই কাউসারের পেয়ালার সংখ্যা তত পরিমাণ। আল্লাহ কোনো বান্দাকে সরিয়ে দেওয়া হবে। তখন আমি বলবো, হে আমার রব, হে আমার উম্মত। তখন তিনি আমাকে বলবেন, জানো না তোমার ইন্তেকালের পর সে কত রকম বিদআত আবিষ্কার করেছে। মুসলিমর 3-0, আহমদর 1-02 হাদিস নম্বর আইছে। এই হাদিসের মাঝে যে একজন সাহাবী প্রশ্ন করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন সাহাবীরে যে কাউসার দান করছেন। তো সাহাবী কইছেন যে কাউসার কি? তা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কইরা যে কাউসার হইল গিয়ে একটা নদী, এই নদীর মাঝে অনেক কল্যাণ আছে। আর যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল যারা এরা কাউসারের পানি খাইবা। আর যারা বিদাত করবা, বিদাত হইল খুব ভয়াবহতা। বিদাত হইল কি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো নাই যে মানুষে নিজে নিজে সৃষ্টি করছেন আর ও আমল করেন, ওটার নাম হইল কি বিদাত। তখন বিদাত তাকে সাবধান, এই আমল গ্রহণ করা হইতো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক না হইলে। আনাস রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন নেওয়া হলো, তখন তিনি বললেন, আমি একটি নদীর কাছে পৌঁছলাম যার তীরের আট্টালিকা ছিল মণিমুক্তা খচিত। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, ইহাকে? তিনি তখন বললেন, ইহা হলো কাউসার। বুখারীর 4-9-4-6 হাদিস আইছে।
তো আনাস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী আকে তাইন আকে এই হাদিসটা কইসইন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন আকে জান্নাতে আকে নেওয়া হইছে জিবরাইল আলাইহিস সালামে আকে লগে গেছেন যে সময় ওই সময় আকে নদীর ধারে দিকে গেছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইসইন যে হে জিব্রাইল এটা কিতা তখন নাকি জিব্রাইল আলাইহিস সালাম হরা এটা কি কাউসার যে কাউসার তো তো নদীর কাছে আকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছলা এটা কি তো তীরের আটটালিকার মণিমুক্তা দিয়া খচিত কি সুন্দর এটা আর খুব দেখে এটা কি আইয়া কইছে তো এর বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বিদ্বেষ পোষণ করে যারা আর কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে দুশ্মনী করছে যে ইসলাম প্রচার করতা না এটা তারা এই ধর্ম মানত না তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক আর কি বিদ্বেষ আর কি পোষণ করছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি রে সান্ত্বনা দিয়ে সূরাটা দিয়া কইছেন আর কইছেন যারা আর কি তার উপরে বিদ্বেষ পোষণ করে তারাও নির্বংশ তারাও আর কি লেজ খাটা থাকবো যেমন আবু জাহেল আবুল আহাব তারার বংশ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করছেন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো কিয়ামত পর্যন্ত উঠান রইছে সব কিছু রয়েছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সান্ত্বনা দিয়া এটা যে দান করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে একটা প্রশান্তি দান করছেন আর এটার মাঝে অনেক আগে আছে যে মানুষ শিক্ষণীয় বিষয় আছে যে মানুষ অন্য মানুষের লইয়া কোনো করতো না কি হাসি ঠাট্টা কোনো ছোটো চৌকে দেখতো না হাসি ঠাট্টা করতো না কোনো বাদ হিংসা করতো না অহংকার করতো না এটা তাকে দূরে থাকতো আর আল্লাহর উদ্দেশ্যে কি নামাজ পড়তো কুরবানি করতো আর যে বিদাত করতো না এই সূরাটা থেকে কত কিছু শিক্ষণীয় আছে যে বিদাত করতো না বিদাত তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করতো তাই এই যে শিক্ষণীয় বিষয়গুলা আর কি চেষ্টা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝার আমল করার তৌফিক দান করতা বিদাত তাকে হেফাজতে রাখতা জাযাকুমুল্লাহু খাইরান।